ভাইয়া কি কতটুকুলা টাকা পাইছি দেখছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই যে ভাইজানের টাকা পকেট থেকে পড়ে গেছে, টাকাগুলো ফেরত দিতে হবে তো। ওর টাকা না, ওর টাকা ছিল, এখন এটা আমগো টাকা। আর আমাকে মায়ের না চিকিৎসা করানো লাগবো, এর লেগে দুইজন আমরা মানুষের কাছে হাত পাততেছি। দেখছো নলাই মিলাই দিছে কতগুলো টাকা। কিছুক্ষণ আগেও খাওয়ানোর লেগে মানুষের কাছ থেকে টাকা চাইলাম, 10 টাকাও পাই নাই। কতগুলো টাকা মিলাই দিছে। বুঝতেছি আমগো মায়ের চিকিৎসার লেগে টাকা লাগবে, এর লেগে মানুষের কাছে হাত পাততেছি, তাই বইলে ওই ভাইয়ের টাকা আমরা কেমনে নেবো? এটা এর টাকা হইতে পারে, কত দরকারি টাকা পকেট থেকে পড়ে গেছে, আর তুমি টাকাগুলো রেখে দিতেছো। টাকাগুলো ফেরত দিয়ে যাও। তুমি বেশি কথা কইও না তো। ওই ভাই অনেক টাকা কামাই করে, 2-4 টাকা পড়ে গেলেও দেখানোর সময় নাই। এই টাকা এখন আমগো। আর শোনো, তুমি এটি ধরো, এখান থেকে এটি ধরো, এখান থেকে আমি কিছু খাওয়ানোর জিনিস নিয়ে যাই। সকাল থেকে কিছু খাই না দুইটা মানুষ। এই খারাপ, তুমি কোথাও যাবা না, তোমার আমি কোথাও যেতে দেবো না। আর এই টাকা আমরা রাখবো না। তুমি জানো না, হ্যাঁ, মানুষের খারাপ করলে আল্লাহের সঙ্গে থাকে না। হ্যাঁ, মানতাছি যে আমাকে খাওয়ানোর টাকা নাই, মানুষের কাছে হাত পাততেছি খাওয়ানোর লেগে, কিন্তু এই টাকা যদি আমরা একবার নেই, দেখা যাবো যে উপকারের চাই আমাকে অপকার হয়ে যাবে। তখন তখন কি হবে? এইটা ওই ভাইয়ের টাকা, না জানি ওই ভাইয়ের কত কাজের টাকা পুইরা গেছে। আর এই টাকাটা যদি আমরা মাইরা খাই, আল্লাহ কি সহ্য করবো? সহ্য করবো না তো। তুমি কেন বুঝতেছো না? এই দাও তো, চলো। আরে উঠো। জি স্যার, আমি তো গেটের সামনে দাঁড়ানো। ভাইজান, কিছু বলবেন? আপনার কি কিছু হারাইছে? আমার কিছু হারাইছে মানে? না, সবকিছু তো ঠিকই আছে। আপনি একটু খুঁজে দেখেন না, আপনার ওই যে ব্যাগ, পকেট কিছু হারাইছে কিনা। আমার পকেটে তো অনেকগুলো টাকা ছিল, ক্যাশ টাকা। টাকাগুলো তো পকেটে নাই। আপনারা পাইছেন? হ স্যার, টাকাগুলো আমরা পাইছি। এই যে এগুলো তো আমার টাকায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অনেক ইম্পর্টেন্ট টাকা। আমি ক্যাশ টাকা নিয়ে বের হয়েছিলাম ব্যাংকে জমা দেওয়ার জন্য। কিন্তু আপনারা কি করতেছিলেন ওইখানে? কি আর করবো স্যার, মানুষের থেকে টাকা চাইতেছি আর লাখ 30 টাকা চাইতেছি। আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আমগো মায়ের না মেলা অসুস্থ, বুঝছেন? মায়ের চিকিৎসা করাই তৈব। ডাক্তার কইছে তাড়াতাড়ি চিকিৎসা না করাইলে আমার মায়ের জীবনে ঝুঁকি আছে, কিন্তু মেলা টাকার প্রয়োজন। আমগো কাছে তো এত মেলা টাকা নাই। এই লেগে আমরা মানুষের কাছে সাহায্য চাওয়ানোর লেগে বাইরেছি। কত মানুষের কাছে সাহায্য চাইতেছি, কিন্তু কেউ সাহায্য করতেছে না। সবাই শুধু দুর্ব্যবহার করে, লাত্তি উষ্টা নানা ধরনের বাজে কথা এইসবই কইতেছে। ওই যে আপনার বাড়ির সামনে বয়ে আসছিলাম, আপনি যখন বাড়িতে ছিলেন তখন আমি আপনার কইতেছিলাম যে কয়টা টাকা দেন, এর মধ্যে আপনার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছে, আর আপনি চলে আসলেন। আর তারপর তো এই যে আপনার খুঁজতে খুঁজতে দেখলাম আপনি এখানে আছেন, আপনার টাকাগুলো নিয়ে আইলাম। বুঝতে পারছি। দেখেন, এটা একটা শহর। এখানে একজন মানুষ আরেকজন মানুষকে খুব সহজেই সাহায্য করে না। আপনারা যেভাবে সাহায্য চাচ্ছেন, এভাবে কেউ আপনাদেরকে সাহায্য করবে না। তবে আমি আপনাদের জন্য একটা ফেভার করতে পারি, মানে একটা চাকরির ব্যবস্থা করতে পারি, যদি আপনারা করতে চান। চাকরি? চাকরি পাইলে তো ভালোই হয় স্যার, অন্তত মাস শেষে কয়টা টাকা তো বেতন পাবো। মায়ের চিকিৎসা তো একটু একটু করে করাতে পারবো, 3 বেলা খাইতে তো পারো। কিন্তু চাকরিটা এবার দিব কেরকম? হ্যাঁ, ওই 18 থেকে 20,000 টাকা যদি স্যালারি হয় চলবে। কি বলতেছেন স্যার, 18,000 টাকা মাস দিবেন? এতগুলো টাকা? বাই দ্য ওয়ে, আপনাদের পড়াশোনা কতটুকু? স্যার আমি 10 পাস করছি। স্যার আমি ওই 10 পাস পর্যন্তই করছি, আর পড়তে পারি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনারা আমার অনেক বড় উপকার করছেন। দেখেন, এই টাকাগুলো আজকালকার অন্য কোনো মানুষ পাইলে হয়তো বা আমাকে আর ফেরত দিত না। আর আমিও যদি এখানে এসে না দাঁড়াইতাম, আপনারা আমাকে যদি খুঁজে না পাইতেন, তাহলে এই টাকাগুলো আমি আমার কাছে আবার ফেরত পাইতাম না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার এত বড় একটা উপকার করছেন। আমি যদি আপনাদের প্রতি এতটুকু কৃতজ্ঞতাবোধ স্বীকার করতে না পারি, তাহলে কেমন হইল? যাই হোক, চলেন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা যথেষ্ট ক্ষুধার্ত। আগে আপনাদেরকে খাওয়াই, তারপর কথা হবে। স্যার আমরা কিন্তু কাম কাজ তেমন একটা পারি না, পড়াশোনার যোগ্যতা বেশি একটা নাই। আপনি আমাকে কি কাম দিবেন? কোনো সমস্যা নাই, আমার কোম্পানিতে ট্রেনার আছে, ওরা খুবই ভালো। আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিতে পারবে। চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, শুধু আপনারা মন দিয়ে কাজকর্ম করবেন। কেমন? এখন চলেন, আগে খাওয়া দাওয়া, তারপরে অফিসে যাব। চলুন।